এখন থেকে আইসিটি সাবজেক্ট সবথেকে সহজ উপায়ে কিভাবে তোমাদেরকে বোঝানো যায় এবং আয়ত্ত করানো যায় সেটির বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো আজকে চলো আমরা দেখব দশমিক থেকে বাইনারি সংখ্যা কিভাবে সহজ উপায়ে সমাধান করা যায়। দশমিক সংখ্যাটি কিভাবে বাইনারি সংখ্যায় সহজে রূপান্তর করতে পারবো। একটা রুলস মনে রাখবো যে দশমিক থেকে যে কোনো সংখ্যায় যখন আমরা রূপান্তর করব, সেই সংখ্যার যে সংখ্যায় রূপান্তর করব তাদের বেস দ্বারা ভাগ করতে হবে। তো দশমিক সংখ্যা থেকে যদি আমরা বাইনারি রূপান্তর করতে যাই 2 দ্বারা ভাগ করতে হবে। যদি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে যাই তাহলে 8 দ্বারা ভাগ করতে হবে। যদি হেক্সাডেসিমালে রূপান্তর করতে যাই তাহলে 16 দ্বারা ভাগ করতে হবে। তো চলো আমরা দেখি এখন এই যে 12 এই সংখ্যাটি আমরা দশমিক থেকে বাইনারি করব, তাহলে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে। এভাবে 12কে 2 দ্বারা ভাগ করলে কত হচ্ছে 6 দুগুণে 12। যখন মিলে যাবে, মিলে গেলে তাহলে অবশিষ্ট থাকছে কত 0। এখানে অবশিষ্টটা দিতে হয়, এখানে দিতে হবে ভাগফলটা এবং এখানে দিতে হবে ভাগশেষটা। এই যে যেমন এখন দেখি আমরা এই যে 12, এই 12 সংখ্যাটি যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 6 আর অবশিষ্ট থাকছে কত 0। এই যে ভাগফল, এই যে ভাগফলটা 6 আর অবশিষ্ট থাকছে এই যে 0। আবার আমরা সেভাবে 2 দ্বারা ভাগ করতে করতে যাই 2, আবার 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে 6। আবার মিলে যাচ্ছে, মিলে গেলে অবশিষ্ট থাকে কত 0। একটি বিষয় মনে রাখতে হবে, যদি মিলে যায় তাহলে পাশে হাইফেন দিয়ে এভাবে দিতে হবে 0, আর যদি না মেলে তাহলে 1 দিতে হবে। 2 দ্বারা ভাগ করলে অবশ্যই 1 অথবা 0 এই দুইটা সংখ্যার মধ্যেই থাকবে, যেহেতু বাইনারি সংখ্যা 0 এবং 1। দেখি আমরা আবার 2 দ্বারা আবার 3 কে যদি ভাগ করি তাহলে কত পর্যন্ত যায় 2 একে 2, অবশিষ্ট থাকছে কত 1। এই যেমন বিষয় 2 একে 2, অবশিষ্ট থাকছে 1। এখানে ভাগফলও 1, অবশিষ্টও 1। আবার দেখি এখানে এই যে একদম লাস্ট 0 পর্যন্ত দিতে হবে। 2 এর 0 0, অবশিষ্ট থাকে 1। এই যে এই জায়গাটাতেই সবাই ভুল করে ফেলে, যেখানে এই 0 পর্যন্ত নিতে হবে, তাহলে তোমাদের এই সিরিয়ালটা মেইনটেইন ভালো হবে। অনেকে করে এখানে এই পর্যন্ত 2 এই পর্যন্ত দেয়, কিন্তু এখান থেকে 1 1 0 0 এইভাবে ধরতে আর মনে থাকে না। সেই জন্য তোমরা কি করবা, একবারে 2 এর 0 0 একদম 0 পর্যন্ত দিবা, অবশিষ্ট থাকে 1। এই যে এটাই এমন হয়, 1 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই যে 2 1 কে 2 এভাবে তো আর যাচ্ছে না, তাহলে 2 এর 0 0, অবশিষ্ট থাকে কত 1। ভাগফল 0, অবশিষ্ট থাকে 1। তাহলে এবার আমরা এই যে নিচ থেকে উপর দিকে এভাবে তীর চিহ্ন দিয়ে এভাবে নিচ থেকে কাউন্ট করব 1 1 0 0, এইভাবে 1 1 0 0। এই যে 12 এই দশমিক সংখ্যা থেকে আমাদের বাইনারি হলো 1 1 0 0। আমরা গত ক্লাসে দেখছি বাইনারি থেকে কিভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করা যায়। সেটিতে আমি দেখিয়েছিলাম যে এইভাবে পাওয়ার দিয়ে 1 2 4 8 16 32 64 যেই পজিশনে 0 আছে সেইগুলা বাদ দিয়ে আর যেইগুলাতে 1 আছে সেইগুলা যোগ করলেই হয়ে যাবে। এখন আমাদের আছে বের হয়েছে কত 1 1 0 0। এইটা তোমরা কি করতে পারো, এইটা যা বের হয়েছে সেই 0 পজিশনটা বাদ দিয়ে এই যে 8 আর 4 12 এইভাবে তোমরা দেখতে পারো যে এটা আসলে তোমাদের যে বাইনারি সংখ্যাটা বের করছো সেটি তোমাদের মিলেছে কিনা। তাহলে 8 আর 4 12 ইজিলি মিলে গেল এইভাবে। এখন তোমাদের যদি এমসিকিউতে আসে এতখানি করার কোনো দরকারই নাই। তোমাদের কি করবা যে 12 মেলানোর জন্য এই যে পাওয়ার 1 2 4 8 16 যত বড় সংখ্যা থাকবে তত পর্যন্ত নিবা। এখন দেখো যে 12 মেলানোর জন্য কোন কোন সংখ্যাটি যোগ করলে হয়, তাহলে 8 আর 4 12 এই দুইটা সংখ্যা যোগ করলেই 12 হয়ে যায়। তাহলে 8 এর জায়গায় 1 দেব, 4 এর জায়গায় 1 দেব। এদিকে যেহেতু আমাদের দরকার হচ্ছে না সেহেতু আমরা এইগুলো মুছে দেব, আর বাদ বাকিগুলো আমরা 0 দিয়ে দেব। দেখো 1 1 0 0, এই যে 1 1 0 0 মিলেছে। এই জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই তোমরা এই ট্রিক্সটি ফলো করলে কয়েক সেকেন্ডের মধ্যেই দশমিক থেকে বাইনারি তোমরা রূপান্তর করে ফেলতে পারছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি অবশ্যই তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই পেজ সাজিম স্যার আইসিটি একাডেমি এই পেজটিতে ফলো দিয়ে সাথেই থাকো, এবং আমার ইউটিউব চ্যানেল যেখানে 50,000 প্লাস সাবস্ক্রাইবার্স ফ্যামিলি, এই ফ্যামিলির সাথেও তোমরা সাবস্ক্রাইব করে সাথে থাকো, যাতে নতুন নতুন বিভিন্ন আইসিটির বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স তোমাদের উপহার দিতে পারি, এবং আইসিটির লেকচার শিটগুলা যাতে পেতে পারো আমার কাছ থেকে, তার জন্য সাথেই থাকো। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।